রাশিয়ার চুক্তি মেনে নিতে বাধ্য হতে পারেন জেলেনস্কি, মত বিশ্লেষকদের। ইউরোপে পাশে থাকার আশ্বাস দিলেও মার্কিন সমর্থন ছাড়া যুদ্ধে টিকে থাকা নিয়ে সংশয়। নিরাপত্তার অজুহাতে গাজাবাসীর জন্য ভিসা স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। চিকিৎসা নিয়ে অমানবিক রসিকতা ডানপন্থীদের, মানবাধিকার সংগঠনগুলোর তীব্র নিন্দা। জিম্মি মুক্তি ও গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে দেশব্যাপী পালিত হচ্ছে ধর্মঘট। গণবিক্ষোভে যোগ দিয়েছেন লাখো মানুষ। যুক্তরাষ্ট্র সফরে খুব একটা দর কষাকষির সুযোগ পাবেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, এমন মত বিশ্লেষকদের। খাদের কিনারায় দাঁড়িয়ে রাশিয়ার চুক্তি মেনে নিতে বাধ্য হতে পারেন তিনি, অন্যথায় যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে হবে। এই পরিস্থিতিতে জেলেনস্কির একমাত্র ভরসা ইউরোপীয় মিত্ররা পাশে থাকার আশ্বাস দিলেও তাতে মস্কোর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা বজায় রাখা এক কথায় অসম্ভব। Thank you very much, Vladimir. ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের ধারাবাহিকতায় সোমবার ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনায় বসবেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্টের পাশাপাশি হোয়াইট হাউসে আমন্ত্রণ পেয়েছেন ইউরোপীয় অন্য কয়েকটি দেশের নেতারাও, এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। আলাস্কায় রুশ প্রেসিডেন্টের সাথে কথোপকথনের পর থেকেই ট্রাম্পের 360 ডিগ্রি ঘুরে যাওয়া, দুশ্চিন্তায় কিয়েভ সহ গোটা ইউরোপ। শনিবার যৌথ বিবৃতিতে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য, ফিনল্যান্ড ও পোল্যান্ড। এই তালিকায় আছে ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কাউন্সিলও। কিয়েভের সার্বভৌমত্বের অধিকারের পক্ষে বিবৃতি দিয়েছে আরেক ইউরোপীয় সংগঠন, নর্ডিক বাল্টিক এইড গ্রুপ। কঠোর নিষেধাজ্ঞা দিয়ে মস্কোর উপর চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। তবে ইউরোপের এসব তোড়জোড় খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউক্রেনের জন্য দর কষাকষির তেমন সুযোগ নেই। হয় তাকে চুক্তি মেনে নিতে হবে, নয়তো প্রত্যাখ্যান করতে হবে। একটা বিষয় নিশ্চিত, চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর কোনো সহায়তা পাবে না। অস্ত্র, গোয়েন্দা সহায়তা কিছুই না। ইউরোপীয়দের উপর নির্ভর করতে হবে, কিন্তু ইউরোপীয়দের সেই শূন্যস্থান পূরণের সক্ষমতা নেই। একদিকে রণক্ষেত্রে কোণঠাসা অবস্থা, একের পর এক ভূমি হারানো, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর শঙ্কা। সব মিলিয়ে ইউক্রেন যে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, সে পরিস্থিতি থেকে উত্তরণ আদৌ সম্ভব কিনা উঠছে সে প্রশ্ন। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর যেন রাশিয়ার সুরেই কথা বলা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। নাটকীয়ভাবে সিদ্ধান্ত বদলে ইউক্রেনে যুদ্ধবিরতির পরিবর্তে এখন শান্তি চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন তিনি। অথচ বরাবরই যুদ্ধবিরতি কার্যকরের পর শান্তি আলোচনা শুরুর কথা বলে আসছিল ইউক্রেন। অন্যদিকে রাশিয়ার চাওয়া পূর্ণাঙ্গ শান্তি চুক্তি, যার একটি অংশ হবে যুদ্ধবিরতি। ভ্লাদিমির পুতিনের সাথে বহুল আলোচিত বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের মূল এজেন্ডা ছিল ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তি। নিজেই একাধিকবার সে কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনও বরাবর দাবি করে আসছে শান্তি আলোচনার আগে থামাতে হবে রুশ সেনাদের হামলা। 3 ঘণ্টা ব্যাপী ট্রাম্প পুতিন বৈঠকে যুদ্ধবিরতি ইস্যুতে কোনো সমাধান তো আসেইনি, উল্টো আগের অবস্থান থেকে নাটকীয়ভাবে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এতদিন রাশিয়া যা চেয়ে এসেছে তারই পুনরাবৃত্তি করলেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্পের দাবি, যুদ্ধবিরতি নয়, এখন ইউক্রেন সংকট সমাধানের সবচেয়ে সেরা পন্থা স্থায়ী শান্তি চুক্তি। বিশ্লেষকরা অবশ্য বলছেন ট্রাম্পের এমন আচরণ নতুন নয়। রুশ প্রেসিডেন্টের সাথে কথা বলার পর এর আগেও বদলে যেতে দেখা গেছে তাকে। গত মে মাসে নিষেধাজ্ঞার হুমকি, যুদ্ধবিরতির দাবি জানিয়েও পুতিনের সাথে ফোন আলাপের পর আলোচনা শুরুর তাগিদ দিয়েছিলেন তিনি। গত মে মাসেও ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে যুদ্ধবিরতির দাবি করেছিলেন, নিষেধাজ্ঞা দেওয়ার হুমকিও দিয়েছিলেন। এরপর পুতিনের সাথে 2 ঘণ্টা ফোন আলাপের পরই তার সুর বদলে ফেলেন। এবারও একই নাটক দেখলাম আমরা। নিষেধাজ্ঞার হুমকি, যুদ্ধবিরতির দাবি জানিয়ে দীর্ঘ বৈঠক শেষে এখন ট্রাম্প বলছেন শান্তি চুক্তির কথা। বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতি ছাড়া শান্তি চুক্তির আলোচনা শুরু হলে বেশ লাভবান হবে রাশিয়া। ফ্রন্টলাইনে হামলার মাত্রা বাড়িয়ে ইউক্রেনকে চাপে ফেলতে পারবেন পুতিন। যুদ্ধবিরতি ছাড়াই আলোচনা শুরু হলে কি হবে? এতে আলোচনার টেবিলে রাশিয়া সুবিধা পাবে। ফ্রন্টলাইন পরিস্থিতি বিবেচনায় তারা চাপ তৈরি করতে পারবে।
বিভিন্ন গণমাধ্যমের খবর, ট্রাম্পের সাথে এরই মধ্যে শান্তি চুক্তির খসড়া নিয়ে আলোচনাও করেছেন পুতিন। এই চুক্তি অনুসারে দোনেস্ক ও লুহানস্ক থেকে ইউক্রেন সরে গেলে জাপোরিঝিয়া ও খেরসন ছেড়ে দেবে রাশিয়া, যদিও নিজেদের ভূখণ্ডের এক চুলও ছাড়তে নারাজ কিয়েভ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের উদ্দেশ্যে আলাস্কা সফরকে সময়োপযোগী এবং অত্যন্ত ফলপ্রসূ বলেই আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিনে এই মন্তব্য করেন তিনি। এই সফর ছিল সময়োপযোগী এবং অত্যন্ত ফলপ্রসূ। সহযোগিতার প্রায় সব ক্ষেত্র নিয়েই আলোচনা করেছি আমরা। তবে সবার আগে অবশ্যই ইউক্রেন সংকটের ন্যায্য সমাধান কিভাবে সম্ভব সে বিষয়ে কথা হয়েছে। এ সংকটের উৎপত্তি ও কারণগুলো নিয়েও বিশদ আলোচনা হয়েছে। আমি মনে করি এসব মূল কারণ দূর করাই টেকসই সমাধানের ভিত্তি হওয়া উচিত। ইউক্রেন সংকট সমাধানের আড়ালে নিজের স্বার্থ হাসিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে দৃশ্যমান সাফল্য না আসার পর এই অভিযোগ তুলেছেন অনেক বিশ্লেষক। তারা বলছেন যুদ্ধ বন্ধে অগ্রগতি না হলেও বাণিজ্যিক সম্পর্কের তিক্ততা কমেছে, পুতিনও লাভবান হয়েছেন। বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠকের মাধ্যমে একঘরে অবস্থা থেকে তারা আন্তর্জাতিক মঞ্চে ফেরার পথ সুগম হলো। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচিত বৈঠক। প্রভাবশালী দুই রাষ্ট্রপ্রধানের শুক্রবারের দীর্ঘ 3 ঘণ্টার আলোচনায় 3.5 বছরের যুদ্ধ বন্ধে কতটা অগ্রগতি হয়েছে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প ও পুতিনের সংবাদ সম্মেলন থেকে এটি স্পষ্ট যে ইউক্রেন যুদ্ধ বন্ধের চেয়ে নিজেদের দূরত্ব ঘোচাতেই বেশি মনোযোগী ছিলেন তারা। বাণিজ্য সম্পর্ক পুনরুদ্ধারী যে এজেন্ডা ছিল সেটিও স্পষ্ট হয়েছে তাদের বক্তব্যে। ইউক্রেনকে সাক্ষাতের কারণ হিসেবে ব্যবহার করেছেন ট্রাম্প ও পুতিন। তাদের বৈঠকে ইউক্রেন গুরুত্ব পায়নি। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি, যা ইউক্রেনের জন্য হতাশাজনক। বলা হচ্ছে আলোচিত এই বৈঠক ইউক্রেনের জন্য হতাশার হলেও লাভবান হয়েছেন ট্রাম্প ও পুতিন। অর্থনৈতিক সুবিধা আদায়ে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে যে একঘরে অবস্থায় ছিলেন পুতিন, তা থেকে ফিরে আসার পথ তৈরি হয়েছে। ট্রাম্প আমেরিকার অর্থনৈতিক স্বার্থের জন্য লড়ছেন। তিনি বলতে পারবেন, আমি এমন এক যুদ্ধ থেকে আমেরিকাকে সরিয়ে এনেছি যেটি আমাদের নয় এবং যা ছিল বাইডেনের সৃষ্টি। এ বিষয়ে পুতিনও তাকে সমর্থন করেছে, আর পুতিনও যা চেয়েছেন তাই পেয়েছেন। তিনি পশ্চিমা নেতাদের সাথে সাক্ষাৎ করে আবারও আন্তর্জাতিক মঞ্চে ফিরে এসেছেন। বৈঠক শেষে ট্রাম্প দাবি করেছেন যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তি চুক্তির মাধ্যমে শেষ হওয়া উচিত ইউক্রেন সংকট। এতদিন যা চেয়ে এসেছে রাশিয়া। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। খাদ্যাভাব এবং অপুষ্টিতে গাজায় প্রাণহানি বেড়েই চলেছে। 24 ঘণ্টায় অনাহারে মৃত্যু হয়েছে 11 জনের। এছাড়া শনিবার উপত্যকায় চালানো হামলায় আরও 31 ফিলিস্তিনি নিহত হন। ত্রাণ কেন্দ্রের কাছে খাবার সংগ্রহের সময় আইডিএফের নির্বিচারের গুলিতে 14 জনের প্রাণ যায়। গাজা সিটির আল আহলি আরব হাসপাতালের আঙিনায় ড্রোন হামলা চালায় নেতানিয়াহু বাহিনী, যেখানে কমপক্ষে 7 জন নিহত হয়েছেন। গাজা সিটির 4টি এলাকা জয়তুন, সাবরা, তুফা ও রিমালে তীব্র বিমান হামলা চালানো হয়েছে। বুরেইজ শরণার্থী শিবিরে একটি ভবনে চালানো হামলায় একই পরিবারের 6 জন প্রাণ হারিয়েছেন। গাজাবাসীর জন্য ভিজিটর ভিসা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। কট্টর ডানপন্থী কয়েকজন আইন প্রণেতার দাবির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, বিপুল সংখ্যক ফিলিস্তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, যা দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। যেই যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি বর্বরতায় দিনের পর দিন ধুকে ধুকে মরছে গাজাবাসী, সেই দেশেরই কিছু আইন প্রণেতার দাবি যুক্তরাষ্ট্রে প্রবেশ করে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে ফিলিস্তিনিরা। চিপ রয়, র্যান্ডি ফাইনের মতো যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থী আইন প্রণেতারা অভিযোগ তুলেছেন বিপুল সংখ্যক গাজাবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, যা জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। এছাড়া নিয়ন্ত্রণহীন এই প্রবেশের সুযোগ মার্কিন প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির পরিপন্থী বলেও দাবি ওই মার্কিন আইন প্রণেতাদের।
এসব অভিযোগের প্রেক্ষিতে সব গাজাবাসীর জন্য ভিজিটর ভিসা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। শনিবার এ ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দফতর। জানায়, সম্প্রতি ফিলিস্তিনিদের দেয়া ভিসার প্রক্রিয়া ও পদ্ধতি ঠিকমতো হয়েছে কিনা তা সম্পূর্ণ এবং বিস্তারিত পর্যালোচনা করা হবে। চলতি বছরে এ পর্যন্ত প্রায় 4000 ফিলিস্তিনিকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে মে মাসে দেয়া হয়েছে 640টি ভিসা। এর মাধ্যমে দেশটিতে চিকিৎসার সুযোগ পান তারা। হামলায় আহত ও অনাহারী গাজাবাসীর অসুস্থতা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি কট্টর ডানপন্থীরা। ফিলিস্তিনিদের কটাক্ষ করে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী লরা লুমার সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, তারা যদি এতটাই অসুস্থ হন তবে 22 ঘন্টার বিমানযাত্রা কিভাবে সম্ভব? শুধু ভিসা স্থগিত করলেই হবে না, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব গাজাবাসীকে অবিলম্বে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এই রাজনীতিবিদ। মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন। ট্রাম্প প্রশাসনের ইচ্ছাকৃত নিষ্ঠুরতার উদাহরণ হিসেবে আখ্যা দেয়া হচ্ছে এটিকে। ভিসা বন্ধের ফলে চিকিৎসা নেয়ার সুযোগ হারাবে গাজার আহত ও অসুস্থ শিশুরা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তির দাবিতে দেশ জুড়ে ধর্মঘট পালন করছে ইসরায়েল। বন্ধ রয়েছে সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। তেল আবিবে আলোচিত হোস্টেজ স্কয়ারে গণবিক্ষোভে যোগ দিয়েছেন লাখো মানুষ। অন্য শহরেও আন্দোলন চলছে। অভিযোগ, নেতানিয়াহু সরকারের গাজা সিটি দখল পরিকল্পনায় আরও হুমকিতে পড়েছে জিম্মিদের জীবন। এখন পর্যন্ত 25 আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।